প্রিয় মানুষের কাছে একটা ভালো মনের মানুষ চাই। আর তার মন মানসিকতা ভালো হবে, আচার আচরণ ভালো হবে, আমাকে খাইতে পড়াইতে পারবে, 5 ওয়াক্ত নামাজ রোজা পড়তে পারবো, তার উচ্ছে তার ইসে। আমি এরকম একটা মনের মানুষ চাই। হ্যাঁ, অবশ্যই দেবো নাম্বার 01733837384। দর্শক, আসসালামু আলাইকুম। দেশে এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে দেখছেন আমাদের জীবনের গল্পে, আমাদের ক্যামেরার সামনে বসে আছে এক পরী, সুন্দরী পরী বোন। আমরা তার কথা শুনবো এবং জানবো তিনি কি অবস্থায় আছে। চলুন কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বোন কেমন আছেন? আছে আলহামদুলিল্লাহ, ভালো। বোন এত সাজুগুজু করে কোথায় যাচ্ছেন ছিলেন নাকি বলেন? না, যাই না, প্রতিবেদনের সামনে আসছি। ও আচ্ছা, কি এমন কষ্ট যার কারণে মানুষের সামনে এসেছে একটু যদি বলেন শুরু অনেক থেকে। কষ্ট নিয়ে তো আসছি। কি নাম, দেশে বাড়ি কোথায় শুরু থেকে? দেশে বাড়ি রংপুরে, নাম হয়েছে কাকলি, থাকি ঢাকাতে, ঢাকা কাঞ্চনপুর। আচ্ছা, রংপুরের মেয়ে। হ্যাঁ রংপুরের মেয়েরা বলে অনেক কি হয়, মাঠে কাজ করে। হ্যাঁ, রংপুরের মেয়ে মাঠে কাজ করে, এটা ভুল কথা। রংপুরের মেয়েরা অনেক ভালো হয়, শান্ত হয়, সভ্য। তাই? হুম। আচ্ছা, তাদের অল্প বয়সে বিয়ে হয় কেন? অল্প বয়সে বিয়ে দেয়। গ্রামের মেয়েরা টাউনের মেয়েদের মতো তো চলাফেরা না তাদের, যে ঘুরবে ফিরবে। গ্রামের মানুষ এগুলা দেখতে পারে না। আপনার কি অল্প বয়সে বিয়ে হয়েছে? হ্যাঁ, অল্প বয়সে বিয়ে হয়েছিল। আচ্ছা, কয়টা বিয়ে হয়েছে? বিয়ে মানুষের একটাই হবে, জন্ম মৃত্যু, বিয়ে তো একটাই। আচ্ছা, সেই বিয়েটা কি হয়েছিল যদি বলতেন? তালাক হয়ে গেছে। মানে কিভাবে কি হয়েছিল? স্বামী ভালো না, নেশা করতো। স্বামী ভালো না, না আপনি ভালো না? এখন আমি ভালো না, সেটা আল্লাহ দেখতেছে। আচ্ছা, তো কি হয়েছিল প্রথমে একটু যদি শুরুটা বলতেন সংসারে? সংসারে পরকিয়া করতো আমার হাজবেন্ড, আমি এটা জানতাম না। ও আচ্ছা, পরকিয়া হ্যাঁ, কার সাথে করতে? পরকিয়া করতো মেয়ের সঙ্গে। মানে আপনার কি বান্ধবী? আমার বান্ধবী কি পরকিয়া করবে? এটা যারা খারাপ লোক তারা সিনা বান্ধবীর প্রেমিকা বান্ধবীতে নিতে পারে, এছাড়া কি মানুষকে বান্ধবী প্রেমিকা নেয়? অনেকেই দেখি বউয়ের বান্ধবীর সাথে সম্পর্ক করে, এরকমের আমি। না না, অনেকে দেখেন অনেকেরটা। আর আমার বান্ধবী আলাদা, আমার বান্ধবী খুব ভালো। আমার বান্ধবী আমার খুব ভালো। আমার গ্রামের বান্ধবীরা এগুলো করবে না, শহরের মেয়েরা ওটা আলাদা সাবজেক্ট। তো এখন কি আবার নতুন করে জীবনে সাজাতে চান? হ্যাঁ, নতুন করে আবার জীবন সাজাইতে চাই। কি রকমের চান একটু যদি বলেন? দেখি ভাই, যদি কোনো ভালো মনের মানুষ আর তার মন মানসিকতা ভালো থাকে, সেরকম একটা মনের মানুষ খুঁজতেছি। আচ্ছা, অনেকেই তো বিয়ের পরে প্রবাসে নিয়ে যায়, আসলে আপনার কি ইচ্ছা আসলে একটু বলেন? আর ভাগ্যে থাকলে আমিও যাইতে পারি। রিজিক মানুষের কোথা থেকে কোথায় নেই, এটা কেউ বলতে পারে না। মানে আপনি ভাগ্যের উপরে ছেড়ে দিয়েছেন? হ্যাঁ, ভাগ্যের উপরে আমি ছেড়ে দিছি। তো অনেক আছে যে বিয়ের পরে প্রবাসে নিয়ে যেতে চায়, আসলে আপনার তো যদি কোনো মতামত আছে কিনা একটু। এটা মতামত আছে, যদি আমার স্বামী আমাকে যদি বিয়ের পরে না রাখতে চায়, তাই সে যেখানে থাকবে আমি তার সেখানে যাইতে হবে। মানে আপনার কোনো ইচ্ছা নেই? না, এটা আমার কোনো ইচ্ছা না, যেহেতু আমি অন্যের মেয়ে লোক হইছে, অন্যের গোলাম। হ্যাঁ, মেয়ে লোক কখনো নিজের বড়াইতে কিছু করতেও পারবে না। আর নিজের বড়াইতে করতে গেলে ওইটা হচ্ছে অন্য একটা কাজ। কিন্তু মেয়ে লোক ওই পুর থেকে আইসে পর্যন্ত মেয়ে লোকের কষ্ট কেন? কষ্ট, মেয়ে লোক হইছে অন্যের দাসী। আর যদি সে নিজের পাবা নিজে বল করে দাঁড়াইতে পারে, তার মতো আবার নাই। কিন্তু মেয়ে লোক এই বাচ্চা সামলানো, স্বামী সামলানো, সংসার সামলানো, পৃথিবীর সবকিছু আমাদের মেয়ে লোকের সামলাইতে হয়। তাইলে আমরা হচ্ছি পরের দাসী। বাবা মার ঘরে থাকি মেয়েরা রানী, আর স্বামীর ঘরে আসলে মেয়েরা দাসী। মেয়ের স্বামী করে থাকলে তো অনেক সময় রাজরানী হয়ে থাকে। ওটা রাজরানী, সবার ভাগ্যে তো সব এই সুখটা সয় না। মানুষের সুখ যে, আর আল্লাহ বলছে যে 4টি জিনিস দিয়ে মানুষকে কখনো খুশি করতে পারে না। আর মানুষ খুশি হবেও না, কারণ মানুষ যত দিবেন এতই চাবে। আমাদের চাওয়ার কোনো শেষ নাই আমাদের মানুষের। আচ্ছা বোন, সর্বশেষ আসলে আপনার কি চাওয়ার আছে, মানে দর্শকের কাছে বা আপনার কি আছে? প্রেমের কথা বলি আসলে ছলনা করে, আপনি কয়জনের সাথে করেছেন বা করবেন কি? আমি শুনেন, আমি যদি আজকে ছলনা করতাম, আমি এই মিডিয়াতে এখন না, আমি আজকে 4 থেকে 5 বছর। কিন্তু আমার সিম তো একটা, আমি তো 10টা সিম, আমার কোনো মানুষে বলতে পারবে না আমি 10টা সিম চালাইছি। তাহলে আমার মন মানসিকতা খারাপ থাকলে আমি 10টা সিম চালাইতাম, সিমের দাম হয়তো 30 টাকা। তা আমি তো আমার এই সিমটা পাল্টাই না আজ পর্যন্ত। তাহলে আমি প্রতারণা করলে তো আমি সিমটা আর চালাইতে পারতাম না। আজকে আমি 4 বছর। দর্শক, অনেক কথাই শুনলাম। আসলে এই বোনের জীবনে এত কষ্ট মানুষের জীবনে থাকে, যা এই বোনের সাথে কথা না বললে জানা যেত না।
তো যাই হোক, এই বোনের সন্তান মাদ্রাসায় পড়াতেন এবং অনেক সমস্যার কারণেই সেটা হয়ে ওঠে নাই, তিনি বলছিলেন। তো আমরা আসলে শেষ কিছু কথা তার কাছ থেকে নেব। একটু যদি বলেন আপনি শেষ কথাটা এবং নাম্বারটা দিয়ে দিবেন আপনি। হ্যাঁ, আমার শেষ কথা কি ভাই বললাম, এখন প্রতিবেদনে আসছে, যদি কোনো ভালো মনের মানুষ পাই, আল্লাহর হুকুম থাকে, তাহলে আমি ভালোভাবে থাকতে পারবো, এটাই। আর আপনার নাম্বারটা একটু যদি দেন, আপনি যে কোনো বিষয়ে এই বোনের সাথে যোগাযোগ করবেন, ভালো মন্দ সবকিছু ব্যবস্থা আপনাদের উপরে ডিপেন্ড করবে। এখানে চ্যানেলের কর্তৃপক্ষের মতামতের কোনো প্রয়োজন নেই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।